আগামী নির্বাচনে জামায়াত কত আসন পাবে তা নিয়ে ভোটের মাঠে চলছে নানা বিতর্ক। দলটির অতীত ইতিহাস বিবেচনায় রেখে অনেকেই তেমন সম্ভাবনা না দেখলেও দলটির সাম্প্রতিক জনপ্রিয়তা বদলে দিতে পারে জয়ের সমীকরণ। সারা দেশে জামায়াতের এমন কয়েকজন প্রার্থী আছে যাদের জনপ্রিয়তা নতুন করে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ঢাকা ১৫ আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এই আসনে তার বিরুদ্ধে লড়বেন ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ২০১৮ সালে শফিকুর রহমান এই আসনে পরাজিত হয়েছেন, তবে এবার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই আসনে দলটির নিশ্চিত বিজয় ধরে নিয়েছেন সমর্থকরা। খুলনা ৫ আসনের জনপ্রিয় নেতা জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। ২০০১ সালে তিনি এই আসনে ১,৫১,০০০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে সামান্য ব্যবধানে হেরে গেলেও পেয়েছিলেন ১,০৫,০০০ ভোট। এবার তার জয়ের সম্ভাবনা অনেক বেশি। জামায়াত ইসলামীর আরেক জনপ্রিয় নেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বরাবরই আলোচনায় থাকেন এই নেতা। কুমিল্লা ১১ আসনে ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। এবার তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল হুদা। এই আসনটিকেও জামায়াত তাদের জয়ের তালিকায় ধরে রেখেছে। জামায়াতের সিনিয়র নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থী। সম্প্রতি নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করে হয়েছেন সমালোচিত। এরপরও তার জেতার সম্ভাবনা প্রবল মনে করছেন অনেকেই। এর বাইরে দলটির আরেক কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ লড়বেন কক্সবাজার ২ আসনে এবং কক্সবাজার ৪ আসনে মাওলানা নূর আহমেদ আনোয়ারি। শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ প্রার্থী হয়েছেন পটুয়াখালী ২ আসনে। খুলনা ৬ আসনে মাওলানা আবুল কালাম আজাদ, যশোর ১-এ মাওলানা আজিজুর রহমান, যশোর ৫-এ অ্যাডভোকেট এনামুল হক, যশোর ৬-এ মুক্তার আলী, বাগেরহাট ২-এ শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ৪-এ অধ্যক্ষ আব্দুল আলিম, সাতক্ষীরা ১-এ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা ২-এ মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৪-এ গাজী নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা ১-এ অ্যাডভোকেট মাসুদ পারভেজ, পাবনা ১-এ সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, রংপুর ৬-এ মাওলানা নুরুল আমিন, গাইবান্ধা ১-এ মাজেদুর রহমান, পিরোজপুর ১-এ মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি, পিরোজপুর ২-এ আরেক ছেলে শামীম সাইদি, রাজশাহী ১-এ অধ্যাপক মুজিবুর রহমান, সিরাজগঞ্জ ৪-এ রফিকুল ইসলাম খান, নীলফামারী ২-এ আল ফারুক আব্দুল লতিফ, চাঁপাইনবাবগঞ্জ ৩-এ নুরুল ইসলাম বুলবুল, নাটোর ৩-এ প্রফেসর সাইদুর রহমান। নওগাঁ ও চুয়াডাঙ্গায় যে কোনো একটি আসনে জামায়াত জয় পেতে পারেন। দিনাজপুর ৬-এ আনোয়ারুল ইসলাম, ঢাকা ১৪ আসনে গুমের শিকার ব্যারিস্টার আরমান, সুনামগঞ্জ ২-এ জামায়াতের জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির, ঝালকাঠি ১-এ ডক্টর ফয়জুল হক এবং কুষ্টিয়া ৩-এ মুফতি আমির হামজা জয়ের দেখা পেতে পারেন।